আসসালামু আলাইকুম। প্রিয় মা বাবা ভাই বোনেরা, একটা জিনিস আমরা যারা ইসলাম ধর্মে আছি সকলের খেয়াল রাখা উচিত। আজকে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে একজন আরেকজনকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। স্বামীর কারণে স্ত্রী আর স্ত্রীর কারণে স্বামী জাহান্নামে যাবে। যদি স্বামী শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থেকে দূরে থাকে, স্ত্রী তার মায়া মমতা ভালোবাসা মহব্বত দিয়ে যদি স্বামীকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলার জন্য বলে এবং স্বামী যদি না চলে, সেটা স্বামীর দোষ। আর যদি স্ত্রী একেবারেই এগুলো না বলে, তাহলে স্বামী স্ত্রী উভয়ই জাহান্নামী হবে। আবার দেখা যায় স্ত্রী আপনার এই ইউটিউব, ফেসবুক, টিকটক এই জমানায় এইগুলার মধ্যে বেপর্দা হয়ে বেহায়া নির্লজ্জ মেয়েদের মতো, হয়তো মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, হয়তো ভাষার মধ্যে শালীনতা নেই, এগুলোর মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে মা বোনেরা জড়ায়ে গেছেন। স্বামী অথবা পিতা, বড় ভাই, তারা যদি বুঝিয়ে তাকে এগুলোর থেকে বিরত না করেন, এই মহিলাদের এই পাপের কারণে স্বামী, বড় ভাই অথবা পিতা, এই লোকগুলোর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাই, অন্যজনের কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলব, এটা কেমন কথা? আমি তো জাহান্নাম থেকে বাঁচব এবং জাহান্নামমুখী যে সমস্ত নারী ও পুরুষ হয়ে আছে, তাদেরকে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাদেরকে দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করব। অন্তত পক্ষে আমার চেষ্টার কারণে, সে আসুক বা না আসুক, আমার চেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সমস্ত ভুল কাজকর্ম, কথাবার্তা, চাল চলন, সেটার জন্যে আল্লাহ পাক আমাকে পাকড়াও করবে না। তবে চেষ্টা অবশ্যই করব এবং আল্লাহর কাছে ওই ব্যক্তি